ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকে সকালটা আমার এক্সারসাইজ দিয়ে শুরু হয়েছে, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর আজকে তো লক্ষ্মী পুজো, তবে এবারে আমাদের ঘরে লক্ষ্মী পুজো প্রতিবার যেরকম হয়, নাড়ু, তারপরে খইয়ে মুড়িতে গুড় দেওয়া, লুচি সুজি, এটা সেটা যতটা পারে আয়োজন করে সেরকম হবে না, কারণ কড়াইগুলো সব ঘাটাঘাটি হয়ে গেছে। তারপর নতুন বাসনপত্র কিনতে হবে, মন্দিরের মধ্যে ঠাকুরের বাসনপত্র অনেক ঢোকানো আছে। একটা ঘরের মধ্যে খাওয়া সবকিছুই রান্না হয়, একটা ঘরের মধ্যেই হচ্ছে। রান্নাটাও ওই ঘরে হচ্ছে আর কি। আগে তো রান্নাটা বারান্দায় হতো, তো ওই জন্য আমরা করছি না, ছোঁয়া লেবার ব্যাপার থাকে। তো এবার নর্মাল এমনি ফুল মিষ্টিতে ঠাকুরকে পুজোতে হবে। নতুন ঘরে গেলে খুব ভালো করে করব। এখন আমি যাবো হচ্ছে স্টেশনের দিকে। আমি কালকে দুটো প্যান্ট কিনেছিলাম, তো একটা একটু ছোট হচ্ছে, মাপ অন্যরকম কিনেছিলাম, তো ওটা চেঞ্জ করে আনতে যাবো। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে চিড়ে মুড়ি আর কলা, বাতাসা চিনি আজকেও নেইনি। এই একটা প্যান্ট কিনেছি, ঠিক আছে, এটা বাম চামস, হ্যাঁ এটাই নাম ছিল। তো এই ব্র্যান্ডের রয়েছে, আমি এই ব্র্যান্ডের গেঞ্জিও পরি, দুটো কমফোর্টেবল খুব এগুলো, রূপার। আর ইয়ার একটা হচ্ছে গিয়ে প্যান্ট রয়েছে, এটা বক্সার মতন ছিল, বুঝতে পারিনি যে এতটা ছোট হবে। পরলে পরা যায়, কিন্তু আমি এত ছোট প্যান্ট, এত ফিটিংস প্যান্ট পরবো না। খেয়ে দিয়ে উঠে এই বাজারের দিকে রওনা দিচ্ছি, চেঞ্জ করে আনি এটা। প্রতি বছর লক্ষ্মী পুজো আসলেই সেই 9-10 বছর আগে ঘটনাটা উকি মারে, আর কোথাও গিয়ে মন খারাপ কাজ করে। মা সকালবেলা নাড়ু বানাতে বসেছে, না খেয়ে দিয়ে, তার আগের দিন প্রেশার ওষুধ খায়নি, সেদিনকেও খায়নি, রাতে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করেনি, মানে ভুলভাল কিছু তো খেয়েছিল। স্ট্রোক করে কোনো রকম মাকে বাঁচিয়ে ফিরে এনেছি, তারপরে আমাদের জীবনটা পুরো পাল্টে যায়। আজকে তো অন্যরকম হতো, আর্থিক দিক থেকে দোকানদারি সব এলোমেলো হয়ে যায়। লক্ষ্মী পুজো বলে কথা, এখানে তো জমজমাট ভিড় থাকবেই। এখন এসছি ডাব খেতে, দোকান খুলেছে, বাট বললে একটু পরে আসতে। জামা কাপড়ের দোকানটা খুলেছে, বাট হচ্ছে গিয়ে মোছামুছি করছে, বললে 11টা সাড়ে 11টার দিকে আসতে। সাইকেলটা রেখেছি এখানে, খুঁজে বেড়াচ্ছি, ভয় পেয়ে গেছিলাম। আমার সাইকেলটা এখানে বাস যাচ্ছিল, এটা সবার থেকে ওটা ফেলে দিয়েছি। এখানে একটু কম ভিড় আছে এখন, কপাল ভালো। ঠাকুর জিনিসপত্র আমি তো দেখো ঠাকুর জিনিসপত্র কোথায়, আমি কোথায়, এত বড় এটা কি বল, মুইয়া কি রে, মুইয়া কি, মুয়া বল। এই যে লক্ষ্মী পুজো সব জিনিসের কাছে, খই, নাড়ু, মোয়া, মিষ্টি, তারপরে ফুল। এটা হচ্ছে আজকে পূর্ণিমা, তার সিন্নি প্রসাদের জন্য আটা এসছে। এই প্যান্টটা চেঞ্জ করে এনেছি, এটা ঠিক আছে, এটা কমফোর্টেবল। আগে ওই নীলটার থেকে এটা, মানে এটা 34 কোমরের জন্য, ওটা 36, ওটা একটু বেশি কমফোর্টেবল। বেলুন, হ্যাঁ নিয়ে আসছিস? আর নেই, আরো আছে, আরো নিয়ে, কিন্তু আমার ঘরে তুই নিবি না বেলুন? টিনকে দিয়া যা, টিন ভাইকে তো ভালো আছে, ভাইকে দিয়া যা। একটা তুই নাই, ঘরে অনেক আছে, একটা দিবি ওকে বল, তাহলে আর ছেড়ে দিতাম না, ছেড়ে দে। ভাই লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে বাড়িতে হচ্ছে, হ্যাঁ কিটা 2টো বাজে, 2:05, এই স্নান টান করে আসলাম, রান্না হয়ে গেছে, আজকেও টাইমে খেতে বসবো। এখন নতুন সিরিয়াল দেওয়া শুরু করেছে, টাপুর টুপুর। এই যে মায়ের খুব পছন্দের, ও সায়েন্টিস্ট, ওটা জানার পর তো মা যেন ওদের দিয়ে বেশি খুশি হয়েছে। আজকেও একদম সিম্পল খাবার, এই মুগ ডাল সেদ্ধ আর আলু ভাতে। গরম খুব, ওই জন্য বসে আছে, পাখার আবার শুকাচ্ছে, এই পাখার আবার জোড়াচ্ছি। প্রতি পূর্ণিমার তো হনুমানজির সামনে সিন্নি প্রসাদ দেয়, এই যে বাবা সব সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মী ছবিতে আমাদের পুজো হয়, বাবা সব গুছিয়ে দিচ্ছে, মা পুজোয় বসবে। 4:10 খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম, মা গল্প করছে, রান্না বান্না করছে। আজকে আমাদের ঘরে খিচুড়ি হচ্ছে বিকালবেলা। লক্ষ্মী পুজো তোমাদের কার কার বাড়িতে কিরকম হয় জানিও, ঠিক আছে? আমাদের তো আপাতত ছবিতে হয়, অনেকের বাড়িতে শুনেছি সরা আছে সেটাতে হয়, কারো কলা বউতে হয়, কারো মূর্তিতে হয়, কারো প্রতিষ্ঠিত থাকলে সেটাতে হয়। তোমাদের কার বাড়িতে কিরকম হচ্ছে সেটা জানি। এখানে হচ্ছে গিয়ে মা এই যে সবজি কেটেছে, লাবড়া তরকারি হচ্ছে, তার মধ্যে সয়াবিনও দেবে। আচ্ছা খিচুড়ি কি রান্না করছে বাবা? খিচুড়িতে দেওয়া হবে, হ্যাঁ, আর এখানে
তোমার ইয়ে আছে, আলু আছে, পেঁপে আছে, তারপরে কুমড়ো আছে, তারপরে এই যে কুদলি কুদলি আছে, কুদরি বেগুন আছে, আচ্ছা তারপরে শসা আছে, তারপরে পেঁপে আছে, তারপরে ইয়ে আছে, পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা আছে, বিভিন্ন পদ দিয়ে লাভ আছে। তোমরা কি খাবে? আমি তো রাত্রে এটা খাবো। আর বাবা কি খেয়েছে? শুধু চা, আর কিছু খাবে না? এখন আর কি খাবো? মোয়া খায়, কাকিদের ঘরে মোয়া ভেজেছে, ঠিক আছে। তিনটির হাতে ছিল দিয়েছে, কত বড়। ওকে খিদে পেয়েছে, খাই। গুড়ের তৈরি জিনিস খেতে ভালোই লাগে। কতটা মুগ ডাল এখানে? 235 গ্রামের মতো হবে। 230 গ্রাম। ভেজে রেখে দিয়েছে। এখন আদা এই যে খিচুড়িতে যাবে। তো তোমার সকাল থেকে পুজোর জোগাড় করছে, আমি দেখাতে পারিনি। এখন কি হচ্ছে? মোয়া ঠোয়া সব করেছে কাকির সাথে হাতে হাত মিলিয়ে। কাকি এখন রেডি হচ্ছে। তুমি শাড়ি পরবে না? পরে কাকেও পুজো দিয়েছে পূর্ণিমায়, যে সুন্দর লাগছে সিংহাসনটা। নতুন বউ বাবার বাড়িতে রয়েছি, আবার সবাই বলবে যে নতুন বউ লক্ষ্মী পুজোর সময় কেন যাওনি বা শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতেও লক্ষ্মী পুজো হচ্ছে, কিন্তু শাশুড়ি বললো এবছর না আসলেও হবে, যেহেতু আমি চলে এসেছি, এখন আবার কার সাথে যাবো, ওই জন্য যেতে পারিনি। সামনের বছর থাকবো, ওরা কদিন পর চলেও যাবে। আর আমি এমনিও চলে যাবো 15 তারিখ বা 20 তারিখের মধ্যে চলে যাবো। শাকটা ও লাবড়া তরকারিটা হচ্ছে এখন। পুঁই শাক যাচ্ছে। সবাই ভালো লাগে না। মা পুজো দিতে বসে গেছে, এবারে পুজোটা মাই করবে, আমি করতে পারবো না। মা লক্ষ্মীর বাঁচাতে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, এই যে গিরে সদাকালে সবা মাগর যত সর্বপ্রকার পরিহরি বেঁচে দেয় মন। নতুন নাইটি পরেছে, আর মায়ের দেখতে অসুবিধা হচ্ছে, বাবা এই আলোটা দিয়েছে। এবারে ছোট করে দেওয়া হচ্ছে যে ও নম বিশ্বের ভৈষ্য ভাজিসি পদ্মা পদ্মে লয়ে শুভে সূত্রক বাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তিতে। কাকিদের তো এখনো পুজো শুরু, তো অনেক দেরি। আমাদের পুজো শেষ, কাকিদের আলপনা দেওয়াই হয়নি। কাকি মানে সবে বসেছে। তুতুনকে নিয়ে যাচ্ছে আমাদের ঘরে। কি রে, ওর তো রান্নাই শেষ হইতেছে না। এটা হলেই হয়ে যাবে। টিনটিন এসছে, টিনটিন। ওই দুধদার ইস্যু করছে। ইস্যু করছে। তুই হিসেবে করছো? হ্যাঁ, ইস্যু করছে। এই নতুন গেঞ্জি পরেছিস? পরি যা ওট 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 করে ধর। আমাদের ঘরে কি হচ্ছে তুমি বলতে পারিস? লক্ষ্মী পুজো। বলো বলো, লক্ষ্মী পুজো। এ তোকে কালকে কি শিখেছি বল? হেরুম্বা বল। হেরুম্বা। দুজের বললেই হয় না। কি হয়েছে? একটু বল, হিরুম্বাটা বল। হেরুম্বা। হিরুম্বা শিখেছে। পড়ো, তোমরা পড়ো। মা তাড়াতাড়ি পড়ছে, বাবার অসুবিধা হচ্ছে। বাবা নম প্রভু দেব বিশেষর ভক্তজন প্রিয় নয়নাবিরাম নিলয় সুন্দর গুরু হৃদয় নমামি সুখদং গুরু নিলয় সুন্দর গুরু হৃদয় নমামি সুখদং গুরু পদদম। পাটা কি ভালো লাগছে দেখ, রানী বসে আলতা পড়ছে। ডিজাইন এখন চলছে। পর তো বরকাদা খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়েছে। পুজো শুরু হয়েছে? হবে। ব্রাহ্মণ করবে না তোর মা? পাঁচালি করবে মা। কারো সুরে কোনো বিল নাই। বাবা এসছে এখন আমাদের নতুন ঘরে। ধূপকাঠি, প্রদীপ,
দেখাতে। পুজো হয়ে গেছে, লক্ষ্মী পূজার প্রণাম করছে এখন। প্রতিবার তো এই ঘরেই পুজো হয়, তাই ধূপকাঠি মোমবাতি দেখাতে এসছে। তো পুজো শেষ হলো, এবারে ছোট মধ্যে আয়োজন হয়েছে। আর এবার আমরা একটু বাইরে দাঁড়াবো, পুজোর পরে বাইরে দাঁড়াতে হয় দরজা জানলা বন্ধ করে। চলো, এটা বন্ধ করতে এসছি। আমি দিয়ে এসছি জানলা। হ্যাঁ দরজা রাখি। মা এবার ঘরে আসছে, নতুন আইডিটা বড় হয়েছে, ঠিকঠাক করে সেলাই করে। আমাকে তো বসে পড়বো না, আমি সেলাই করে এনে দিতাম। প্রসাদ এসেছিল, মানে আমাদের পাশের বাড়ি বাবন কাকুদের ঘর থেকে লুচি এসেছিল, পায়েস আমি খেয়ে নিয়েছি, খিদা পেয়েছে। আর এই যে ঘ্যাট আর খিচুড়ি এখন আমি খাবো তাড়াতাড়ি, দুপুরে তাড়াতাড়ি খেয়েছি, রাতেও তাড়াতাড়ি খেয়ে নেবো। বাবা বাদাম দিয়েছে কত। ক্লাবে এসছে পুজো করে, ঠাকুর দেখছিস, পুজো হয়ে গেছে, খুব সুন্দর চমৎকার লাগছে। ওর মা কালকে ওকে এক প্যাকেট তারাবাদি কিনে দিয়েছে, দুটো পপের প্যাকেট কিনে দিয়েছে, রং মশলা। এখানে অনেক দাম, আমরা তো চাম্পাটিতে যাই প্রতিবারই। এখনো বাজি শেষ হয়ে গেছে, বাজি কিনে দেবো বলে বেরিয়েছি, কিন্তু এদিকে দোকানটা এখনো বাজি তোলেনি, রকিটার দোকানে দেখি, তাহলে বাজারেই যেতে হবে। আর স্টেশনের দিকে তো পাবোই, কিন্তু আমি যেতে যাচ্ছি না স্টেশনে। আকাশে মেঘ, বৃষ্টি আসতে পারে। দোকান থেকে যে বাজি নেই, তুই কি কিনেছিস দেখা? এই যে মিল্কি বার আর হচ্ছে পার্ক, এই নিয়ে বাড়ি যাচ্ছে। ও আর হাত যেতেও যাচ্ছে না, বলছে তুমি বাজি কিনে নিয়ে আসো, আমি যাবো না, আমি বাড়ি দিয়ে আসো। আর যাবি না তো বাজি কিনতে? কালকে কিনে দেবো, ঠিক আছে? একা একা কিনবি? আকাশে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য স্টেশনের দিকে আর গেলাম না। বাজারে এখন বাজি বসেনি, পরে কিনে দেবো ওকে। এখন চকলেট পেয়ে সব ভুলে গেছে। কাকি পূজায় বসেছে, এখন পাঁচালি পড়ছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আলপনা দিয়েছে খুব সুন্দর, তবে পুরোটা এখনো শোকায়নি। বাবা আমি পড়ে যাচ্ছিলাম, দরজা অব্দি দিয়েছে। ধনবান ছিল মোর স্বামী পুত্র আর শতত লক্ষ্মীর কৃপা, সোনার সংসার মোর ছিল সব দিকে, পুত্র পুত্র বধূগণ আসিল প্রিয়। সো গাইস, বাজে এখন 11:10। কাকিদের পুজো এবার একটু শেষ হতে দেরি হয়েছে। এই প্রসাদ খেতে এসেছি, প্রসাদ খেতে ডেকেছে, তো এখনই বসেছি প্রসাদ খেতে। এই যে এখন তো আমার হচ্ছে সবাইকে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছে, সবার বাড়িতে নিয়ে যাবে, আমাদের ঘরে যাবে, আমার জন্য প্রসাদ বাড়ছে। এখানে তো তুতুন খাচ্ছে প্রসাদ ওর মায়ের সাথে বসে বসে। তো প্রসাদ দিয়েছে ঘরে, রানীকেও খেতে বলেছে ওখানে বসে বসে, রানী খায়নি, কেউ এখন খাবেও না সেনা প্রসাদে, টুকটাক একটু খাচ্ছে। ওই লুচি সুচি কালকে সকালের জন্য রেখে দেওয়া হচ্ছে। ভাত ঠাত খেয়েছে তো, হ্যাঁ সবাই খিচুড়ি খেয়েছে না পেট ভরে। সব ব্লগটা শেষ করছি, আবার শুয়ে পড়বো। সবাই আছে, তাড়াতাড়ি শুচ্ছি, 11:20। তাড়াতাড়ি বললেও ভুল হবে, মানে অন্যান্য দিনের থেকে তাড়াতাড়ি। আর এবার লক্ষ্মী পুজো সেভাবে দেওয়া হয় না, প্রতি বছর হয়, পরের বার দেবো নতুন ঘরে গিয়ে। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার কাছে টাটা।